सरस्वते देवी तं नमामि हरिप्रिये। अजानुलम्बितो भुज कनकायवदत्तो तलो संकीर्तने कपितर कमलायताक्ष ईशम्भर द्विजवर धर्मपालो वन्दे जगत प्रियकरो करुणाय अवतार मूकं करोति वाचालं पङ्गुलङ्घयते जतिकिपातमहं वन्दे परमानन्द माधव। वृन्दावै तुलसी देव प्रिया कृष्णा भक्ति पदे देवी सत्यवद्दये नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कल्पतरुवश्य कृपा सिन्धो भैव च प्रतितानं पावनेभ्यो साधु गुरु वैष्णवेभ्यो नमो परम मंगलमय श्रीमद् भगवत स्वरूप श्रीमद् भागवत कथा एक सप्ताह ব্যাপী যে জ্ঞান যজ্ঞের সংকল্প নেওয়া হয়েছে আজকে তার দ্বিতীয় দিবসে আমরা এসে উপস্থিত হয়েছি। তাই আসরের মধ্যে উপস্থিত সমস্ত
সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং সমস্ত ভাগবত অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মাতৃমণ্ডলীগণ, সবারই রাতুল রাঙা চরণে এই অধমে কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরেই প্রণাম জানাই এই গ্রামের সমস্ত দেবী দেবতা যে যেখানে আছেন, সবাইকে এই ব্যাসপীঠ থেকে জানাই ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবত কথার আমরা তৃতীয় দিবসে প্রবেশ করতে চলেছি। সবার প্রথমে একটু ভগবানের নাম কীর্তন, নিজেদের মনকে গোবিন্দের শ্রীপাদ পদ্মে লাগানোর জন্য সবাই মিলে আমরা গাইব একসঙ্গে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ Krishna
রাধে। আজকে তৃতীয় দিবসে আমরা এসে উপস্থিত। সুখদেবজি তিনি বলছেন যে রাজা পরীক্ষিত, আজকে আমি শোনাচ্ছি যে মনু মহারাজ রয়েছে তার দুই পুত্রের কথা। এই মনু মহারাজ যিনি ছিলেন এর দুই পুত্র আর তিন কন্যা ছিল। আজকে তোমাকে সেই কথাই শোনাচ্ছি। তিন কন্যা কে কে না, যাদের নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। আর এই মনু মহারাজের দুইটি পুত্র কি কি নাম? না উত্তানপাদ আর প্রিয়ব্রত। তা আজকে সবার প্রথমে উত্তানপাদের কথা শ্রবণ করাচ্ছে। এই রাজা উত্তানপাদের দুইটি স্ত্রী ছিল। কি কি নাম তাদের? না, একটার নাম হচ্ছে সুনীতি আর একটার নাম হচ্ছে সুরুচি। বড় রানী হলো সুনীতি, তার পুত্র ধ্রুব মহারাজ। আর ছোট রানী হচ্ছেন সুরুচি, তারও একটা পুত্র রয়েছে যার নাম উত্তম। না দরকার নেই, চলে এগুলো পড়ছে বেশি। ওই সামনের দিকে অবশ্য না, না নিচে চেয়ার নেই। তাহলে রাজা উত্তানপাদের দুই স্ত্রী সুনীতি এবং সুরুচি। বড় রানী সুরুচির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ আর ছোট রানী সুরুচির পুত্র হচ্ছে উত্তম। কিন্তু সমস্যাটা কোথায়? না, যখন থেকে রাজা উত্তানপাদ ছোট রানী সুরুচিকে বিবাহ করেছে, বড় রানীকে আর ভালো লাগে না। ভালো লাগে না মানে একদম ঘরে বাইরে করে দিয়েছে। একজন সুরুচি আর একটা সুনীতি। একজন নীতিতে চলছে আর একজন রুচিতে চলছে। আর মাঝে মাঝে উত্তানপাদ ফেসে আছে। এই সংসারে এই যে রাজা উত্তানপাদের কথা আমাদের শোনানো হচ্ছে, সুখদেব গোস্বামী পাদ কৃপা করে। তা কেন, কি শিক্ষা দিচ্ছে আমাদের? না, এই সংসারে দেখো আমরা সবাই হচ্ছি উত্তানপাদ। এই সংসারে আমরা যতজন রয়েছি সবাই হচ্ছি উত্তানপাদ। বলে কি করে আমরা উত্তানপাদ হলাম? কি করে?
বলে উত মানে উপরে আর পাদ মানে পা, তাহলে যার উপরের দিকে পা রয়েছে তিনি হচ্ছেন উত্তান পাদ। তাহলে প্রভুজি আমরা কি করে হলাম উত্তান পাদ? আমাদের পা তো উপরের দিকে নেই, আমাদের পা তো নিচের দিকেই রয়েছে। দেখো, যখন আমরা মাতৃগর্ভে ছিলাম হেড মুন্ডে ঊর্ধ্ব পদে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের সকলের পা উপরের দিকেই ছিল। তাই আমরা যতজন এখানে বসে আছি বা যারা দূর থেকেও এই কথা শ্রবণ করছে, যারাই রয়েছে এই সংসারে, সবাই হচ্ছে উত্তান পাদ। এবার রাজা উত্তান পাদের দুইটি স্ত্রী, আমাদেরও দুইটি করে স্ত্রী রয়েছে, এই বলেছে। এ কি বলছেন আপনি? দুটো করে আমাদের স্ত্রী রয়েছে, বাড়িতে একটা স্ত্রী, তাই তো গন্ডগোল বেঁধে যায়। আর আমাদের সবার দুটো করে স্ত্রী রয়েছে? বলে হ্যাঁ রয়েছে। আমাদের দুইটি স্ত্রী কে কে? না একটা হচ্ছে বুদ্ধিমানী আর একটা হচ্ছে মনমানী। সুবুদ্ধি থেকে, সুনীতি থেকে যদি সুতা বাদ দিয়ে দেওয়া যায়, পড়ে থাকবে কি না শুধু নীতি। আর সুরুচি থেকে যদি সুতা বাদ দিয়ে যায়, পড়ে থাকবে নীতি আর রুচি। মানে একজন রুচিতে চলছে, একজন নীতিতে চলছে। আমাদের এই যে দুইটি স্ত্রী রয়েছে, একটা বুদ্ধিমানী একটা মনমানী, কেউ তোমাকে ব্যাগে ভরে অনেকগুলো টাকা দিচ্ছে, তার বদলে কি চাইছেন? একটা সাইন করে দিতে হবে। তা কেন দিচ্ছে এত টাকা ব্যাগে ভরে? না কিছু কাজ তার কাছ দিয়ে করাবে, সে কাজটা নিশ্চয়ই সৎ কাজ নয়, তাই তো টাকা দিয়ে করাচ্ছে। তখন যে বুদ্ধি রয়েছে আমাদের, সুবুদ্ধিটা, সে বলবে না এই কাজ করো না, কারণ না এই কাজ করলে দেশের এবং দশের ক্ষতি হবে, করো না। কিন্তু সুরুচি কি বলবে? নীতি বলছে নিও না, আর রুচি বলছে নিয়ে নাও। কেন নিয়ে নাও? না আমার অনেক চাওয়া পাওয়া আছে, বাড়ি চাই, গাড়ি চাই, আরো অনেক জিনিস রয়েছে যেগুলো আমার চাই, সেগুলো তো অর্থ ছাড়া হবে না। আর সুরুচি চিন্তা করছে কি না একবার যখন সুযোগ পেয়েছি পরে আর নাও পেতে পারি। হ্যাঁ, এই যে কিছুদিনের জন্য যখন পেয়েছি 5 বছরে, তখন এই 5 বছরে এমন কিছু করে নিতে হবে যেন আমাকে আর চিন্তা না করতে হয়। কিন্তু মধ্যেখানে ফেসে আছে মন রূপী উত্তান পাদ। কার কথা শুনবে? সুনীতির কথা শুনবে না সুরুচির কথা শুনবে? এমন সময় আমরাও কি করি না, নীতিকে বলবো তুই চুপ করে থাক, নীতিকে তুই চুপ করে থাক, আর রুচির সঙ্গেই আমরা চলে যাব। যেটা করার নয় সেটাই করে বসবো, রাজা উত্তান পাদের মতো। কিন্তু দেখো, সুরুচি যতই নিজের মনমানি করুক না কেন, অন্তিম সময়ে কি হলো? ছেলে তো
সুনীতির গগনমণ্ডলে আজও জল করছে। সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব, গগনমণ্ডলে আজও জল করছে। আমাদের সমাজও এমন কিছু মানুষ রয়েছে যারা দেশের দশের জন্য অনেক কর্ম করে। তা সে যখন চলেও যায় এই পৃথিবী ছেড়ে, আমরা তাদেরকে মনে রাখি। কেন না এমন একজন ছিল যে দেশের দশের জন্য নিজের প্রাণ দিতেও প্রস্তুত, আদর্শ পুরুষ। তাই এমন জগতে খুব কমই হয়, আছে কম, ভিড় হয় না তাদের। কিন্তু যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের কাছে ভিড় বেশি, আর আমরাও তাদের কাছেই যাব, আর গিয়ে ফেসে যাব এই উত্তান পাদের মতো। এবার উত্তান পাদ তো সুনীতিকে, বড় রানীকে ঘরের বাইরে বের করে দিয়েছে। কিন্তু তার ছেলে যে ধ্রুব, তখন তার বয়স হচ্ছে 5 বছর। তা সে তো যখন বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতে যায়, সবাই দেখে যে তাদের বাবারা তাদেরকে কত আদর করছে। হ্যাঁ, তা তারও ইচ্ছা হয় যে আমার বাবা কই। তার মাকে তো ঘরের বাইরে বের করে দিয়েছে, বাইরে থাকে। তো সে চিন্তা করে যে আমার বাবা কই। একদিন তার মাকে এসে বলছে, আচ্ছা মা, সবার তো বাবা রয়েছে, আমার বাবা কই? তুমি তো আমাকে বাবার সঙ্গে দেখা করাচ্ছ না। এবার শুনতি মা আমার কি বলবে, এই ছোট্ট বাচ্চাকে কি বলবে যে তোর বাবা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? তাহলে ছোট থেকেই ছেলের মনে পিতার প্রতি একটা ঘৃণা ভাব জন্মে যাবে। কথাটা একটু পাল্টে দিল সুনীতি মা। ধ্রুবর মনের অবস্থা ঠিক নেই। সে যখন নিজের বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করতে গেছে, সেখানে গিয়ে সেই বন্ধু বান্ধবকে বলছে শোন রে, তোরা হচ্ছিস খুব ভাগ্যবান। কেন আমাদেরকে ভাগ্যবান কেন বলছিস? না কেন বলছি জানিস না, তোরা নিজের পিতাদের কোলে চড়তে পারিস, আর আমি দেখ নিজের পিতার কোলে চড়তেই পাই না। তাই তোরা খুব ভাগ্যবান। সেই বন্ধুরা বলছে, কি বললি আমরা ভাগ্যবান? আরে ভাগ্যবান তো তুই জানিস না তুই কার পুত্র? বলে আমার বাবাকে তোরা চিনিস? বলে চিনি মানে আমরা কি সবাই চিনি, তোর বাবা তো রাজা রে, এই রাজ্যের যিনি রাজা সে তো তোর পিতা, তোর পিতাকে সবাই চেনে। বলে দেখাতে পারবি? বলে যখন বলবি চল। বলে এখনই চল। ছোট বাচ্চা, বাবাকে দেখতে হবে। চলে গেছে রাজার কাছে, উত্তান পাদের কাছে। রাজা সিংহাসনে বসে আছে। যেই না ধ্রুব সেই বন্ধুদের সঙ্গে সেই রাজ দরবারে প্রবেশ করেছে, আর অমনি নতজানু হয়ে মহারাজের চরণে একটা প্রণাম নিবেদন করেছে। মহারাজ, আমি সুনীতির পুত্র ধ্রুব আপনার চরণে প্রণাম জানাই। যেই না বলেছে যে আমি সুনীতির পুত্র ধ্রুব, মহারাজ আপনার চরণে প্রণাম জানাই, সে তো বুঝে গেছে যে এ তো আমারই ছেলে। অনেকদিন পর নিজের ছেলেকে দেখেছে, আর দেখার সঙ্গে সঙ্গে কি হয়েছে, ছেলে তো নিজের, বাৎসল্য প্রেম জেগে গেছে হৃদয়ের মধ্যে। আয় আয় বাবা, আয় এখানে আয়, আমার কাছে আয়। চলে এসেছে কাটকাট করে সে একদম সিংহাসনে যেখানে বসে আছে, বাবার কোলে বসে আছে।
উত্তানপাদ নিজের ছেলেকে ধ্রুবকে কোলে বসিয়েছে, আর খুব করে বাৎসল্য প্রেম জেগে গেছে, খুব করে আদর করছে। আর ওইখানেই উত্তম বসে আছে, সুরুচির পুত্র উত্তম সেখানেই বসে আছে। কিন্তু সে তো প্রত্যেকদিন বাবার কোলে চড়ে, সে আর কি করবে, চুপ করে বসে আছে। সেই না কোলে নিয়ে উত্তানপাদ আদর করছে, এমন সময় কি হয়েছে গো, না সুরুচি চলে এসেছে। আর এসে পরে যেই না দেখেছে দৃশ্যটা, সে তো ক্রোধে পাগল হয়ে গেছে যে এই ছেলে আজকে বাবার সিংহাসনে বসেছে, কোলে বসেছে, কালকে তো এই আবার সিংহাসনে বসবে। কারণ এ তো বড় পুত্র, সিংহাসনে বসার তো অধিকার ওরই থাকবে। এ তো আমার ছেলের জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে সুরুচি মা আমার একদম সিংহাসনে রাজার কাছে গিয়ে একদম হাতে ধরে তাকে টানতে টানতে নামিয়ে দিল এখান থেকে। নেমে পড়, এই সিংহাসনে ওই রাজার কোলে বসার তোর কোনো অধিকার নাই। ছোট্ট ধ্রুব রাগেনি, ক্রোধ আসেনি তার মধ্যে। সে নতজানু হয়েই বলছে যে কেন মা, আমি কেন বসতে পারি না? সে তো আমার পিতা, সে তো আমারও পিতা। বলল না, তোর পিতা নয়, তোর পিতা ঠিকই, কিন্তু তুই কোলে বসতে পারবি না। ছোট রানী সুরুচির প্রেমে রাজা উত্তানপাদ এতটাই পাগল যে তার সামনে এই ঘটনাগুলো হচ্ছে, সে কিছু বলতে পারছে না, চুপ করে আছে, কিচ্ছু বলেনি, চুপ করে আছে। বলছে না, তুই এই সিংহাসনে বসার অধিকার তোর নাই। কেন মা? বলল যে তুই একটা অভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিস, তুই একটা অভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছিস, তাই তোর এই সিংহাসনে বসার অধিকার নাই। এতক্ষণ ধ্রুবকে অপমান করছিল, সে কিছু বলেনি, কিন্তু এখন তার মাকে অভাগিনী বলছে, তার মাকে অপমান করছে। কি অবস্থা হতে পারে ধ্রুব? কিন্তু তবুও তার মধ্যে ক্রোধ আসছে না, ছোট্ট বাচ্চা, কিন্তু ওই যে সুনীতির সংস্কার রয়েছে তার মধ্যে, ছোট থেকে সুসংস্কার দিয়েছে তাকে, ক্রোধ আসছে না তার মধ্যে। সে আবার নতজানু হয়েই বলছে, আচ্ছা মা, কোনো কি উপায় নেই? কি করলে আমি বাবার ওই কোলে বসতে পারবো? বলো না, আমি তাই করব। কি করতে হবে আমায় বলো? বলে, দেখ, তোর বাবার কোলে ওই সিংহাসনে যদি বসতে চাস, তাহলে তুই প্রথমে একটা কাজ কর, সেই পরম পুরুষের আরাধনা কর, সেই পরম পুরুষ ভগবানের আরাধনা কর। আর আরাধনা করে যখন ওই ভগবান প্রসন্ন হয়ে তোকে দেখা দেবে, তখন ভগবানের কাছ থেকে বর চেয়ে নিবি। কি বর চাইবি? না, হে প্রভু, আমি যেন সুরুচি মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি। আর তারপর তুই কি করবি জানিস না? এই প্রাণটা ত্যাগ করে দিবি, এই প্রাণটা ত্যাগ করে দিবি। তারপর তুই যখন আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবি, তখন তুই বাবার কোলে বসতে পারবি। চিন্তা করো, সুরুচি মায়ের যে কথাগুলো শুধু ভক্তকে নয়, ভগবানকেও অপমান করছে, ভগবানকেও অপমান করছে। কেমন করে? না, প্রথমে সেই পরম পুরুষের আরাধনা কর, আরাধনা করে যখন ভগবান প্রসন্ন হয়ে যাবে, বর চাইবি যে আমি সুরুচি মায়ের গর্ভে আসতে চাই। মানে কি না, ভগবানের থেকেও
সুরুচির গর্ভটা আরো উপরে। আরে বোকা, যদি কেউ একবার ভগবানের দর্শন পেয়ে যায়, তাকে আর কি কারু গর্ভে আসতে হয়? সে নিজের অহংকারে এটাও ভুলে গেছে যে কোন ভক্ত যদি ভাগবত দর্শন হয়ে যায় গুরুদেবের কৃপাতে, তাকে তো আর কোনো গর্ভে আসতে হয় না। পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করছি আমরা, আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে স্বাধীন মানব দেহ পেয়েছি। আর স্বাধীন মানব দেহ পাওয়ার পর সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে 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 একটা সৎগুরু পেয়েছি। আর সেই সৎগুরুর কৃপাতে তার চরণে আমি আশ্রিত হয়েছি। কিন্তু সেই গুরুদেবেরই কৃপাতে যদি আমার ভাগবত দর্শন হয়েই যায় একদিন, আর হবে নিশ্চয়ই, এটা পূর্ণ বিশ্বাস আছে। আজকে হচ্ছে না কেন? না আমার মধ্যে কমি রয়েছে, আমার গুরুদেবের মধ্যে কোনো খামতি নেই। কারণ গুরুদেব যেটা বলে দিয়েছেন সেটা হবে তো নিশ্চয়ই। হচ্ছে না কেন? না আমি নিজের গুরুদেব আমায় যে কর্মগুলো দিয়েছে আমি ঠিক ভাবে করতে পারছি না, তাই তো ভাগবত দর্শন হচ্ছে না। না হলে এই জীবনে সবার মূলে হচ্ছেন গুরুদেব। জীবনে চলার পথে একটা সৎগুরুর প্রয়োজন। কারণ শাস্ত্রে বললেন যে সৎগুরু পাবে তো ভেদ বাতাবে, জব জ্ঞান করে উপদেশ, कैला की मायला छुटे जब आग करे प्रवेश। তাই সৎগুরুর একটা প্রয়োজন আছে। আর অসৎ গুরুর পাল্লায় যদি পড়ে যায় তাহলে কি হবে? না লোভী গুরু আর কামি চেলা, दोनों नरक में ठेलम ठेला। তাই কালকেও বলছিলাম, আর এটা নিত্য সব জায়গাতে আলোচনার বিষয়, যে গুরু নির্বাচন করা জলদিবাজি করা যাবে না। পুল নেই ঠিক আছে, কিন্তু জীর্ণ পুলে পার হওয়া যাবে না। এক পুল নেই ঠিক আছে, পার হয়নি, যারা গুরুচরণ আশ্রয় করেনি তো করেনি, একদিন কৃপা হবে পরে। কিন্তু ওই জলদিবাজি শুনলাম, যখনই আমরা ভাগবত কথা শুনবো কি হবে না, ভাগবত তো নিজেই বলছে ভাগবত কথা শ্রবণ করলে ভক্তি জ্ঞান বৈরাগ্য জাগৃত হয়। এটা নিয়ম হবেই জাগৃত। আর যেই না গ্রামে ভাগবত হলো, জ্ঞান বৈরাগ্য জাগৃত হলো, সঙ্গে সঙ্গে মন বলছে চলো আর নয়, এবার দীক্ষা নিতে হবে। কার কাছে নেব না, চলো ইউটিউবে দেখছে কার কাছে ভিড় রয়েছে, আর ভিড় দেখেই কান ঠুকিয়ে নিলাম। তা ভিড় দেখলে হবে না, সৎগুরুর চরণ আশ্রয় করব। কি করে করব? আমরা তো সাধারণ, সৎগুরু চিনব কি করে যে ইনি সৎগুরু? তার জন্যই সৎগুরু চেনার জন্য প্রথমে সৎসঙ্গ করো, প্রথমে সৎসঙ্গ করো, বৈষ্ণবদের সঙ্গ করো। হ্যাঁ, তারপর এই বৈষ্ণব সঙ্গ করতে 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 একদিন ঠিকই দেখবে সৎগুরু তোমায় ধরা দেবে, তোমাকে ধরতে হবে না। আমরা ধরে কতক্ষণ রাখতে পারবো? ধরে রাখতে পারবো না, ছেড়ে ফেলবো।
কিন্তু ভগবান যদি ধরে রাখে তাহলে আর পড়ে যাওয়ার ভয় নেই। একটা বাদরের বাচ্চা মায়ের কোলে ঝুলে থাকে, বাদরের বাচ্চাটা নিজে মাকে ধরে থাকে, তাই কখনো কখনো এডাল থেকে ওডাল ঝাপাঝাপি করতে গিয়ে কখনো দেখা যায় যে বাদরের বাচ্চাটা পড়েও গেছে। কিন্তু একটা বিড়ালের বাচ্চা দেখেছো যে কখনো মা কি করে বিড়ালের বাচ্চাটাকে না নিজের মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যায়। তার মা যখন নিজের মুখে করে ধরে রেখেছে, বাচ্চার আর ভয় নেই যে পড়ে যাবে, সে নিশ্চিন্তে থাকতে পারে। তাই আমরা ধরতে গেলে ধরতে পারবো না, তিনি যেদিন কৃপা করবেন। তাই মাঝে মধ্যে যখনই সৎসঙ্গে যাবে, যখন বৈষ্ণব সঙ্গে যাবে, যখন প্রভু রামের মন্দিরে যাবে, ঠাকুরের কাছে নিবেদন করতে হবে, জানাতে হবে ঠাকুরকে যে হে ঠাকুর, অনেকদিন তো হলো, এই জীবনটা তো আমি সংসারকে অনেকদিন দিলাম, একটু তোমার চরণে এবার আমাকে একটু ঠাঁই করে দাও। নিবেদন করতে হবে। সুরুচি মা যে এত কটু বাক্য বলছে, যে ভগবানেরও নিন্দা করছে, ধ্রুব সেই মায়ের কথা শুনে ওইখান থেকে গেল। কেমন ভাবে গেল না, একটা সাপকে যদি লাঠি মারা হয়, সে যেমন ফোঁস করতে করতে ওইখান থেকে পালিয়ে যাবে, তেমনি ধ্রুব দ্রুত ওইখান থেকে ওই সভা থেকে চলে গেল। কোথায় গেল না, তার মায়ের কাছে। আর গিয়ে ক্রোধে খুব কিছু বলেনি, চুপ করে আছে। কিন্তু মা তো মুখ দেখেই বুঝতে পেরেছে যে কিছু হয়েছে। হ্যাঁ রে, কি হয়েছে? কিছু বলেনি। তার বন্ধুরা যারা ছিল সমস্ত কথা মায়ের কাছে বলে দিল, যা ঘটনা হয়েছে। সুনীতি মায়েরও সেই কথা শুনে মনের মধ্যে খুব দুঃখ পেলেন। বাবারই কথা এত বড় এত কটু বাক্য বলেছে। বলল, মা তুমি জানো না, তোমাকে অভাগিনী বলেছে। এবার মা দেখছে যে এই ছোট ছেলেকে যদি এখন তার সৎ মায়ের নিয়ে কিছু বলে দিই, তাহলে কি হবে না, ছোট থেকে ছেলের মনে বিষ ঢেলে দেওয়া হবে। তাই ছোট বাচ্চাদের, আমাদেরও এটা সংসারে ভাগবত শেখাচ্ছে আমাদের যে সংসারে কেমন ভাবে থাকতে হবে। আমাদের সংসারেও কি হবে না, একটা সংসারে যখন আছি, যায় বলো আর শাশুড়ি বইয়েই বলো, একটু ঝামেলা হবে। তা সেই ঝামেলাটা নিয়ে আমাদের বাচ্চাদের মনে যদি কুমন্ত্রণা ঢেলে দিই, বিষ ঢেলে দিই ছোট থেকে, কি হবে, সে ছোট থেকে মনটা বিষাক্ত হয়ে যাবে। একটা ছোট বাচ্চার তার মা হচ্ছে প্রথম গুরু। বাবা তো সংসারের কাজে বাইরে থাকবে, মা সবসময় সন্ততির সঙ্গে থাকে, আর মাই হচ্ছে তার প্রথম গুরু। তাই সন্তানদের সৎ শিক্ষা দিতে হবে। এই সুরুচি মা আমার শেখাচ্ছে কি না, ছেলের কাছে বললো, দেখ তোর ওই সুরুচি মা কিচ্ছু খারাপ কথা বলে, সব সত্য কথা বলেছে। তবে কি জানিস ধ্রুব, না কিছু সত্যি কথা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও সত্যি তো সত্যি। ও কি মিথ্যা বলেছে বল, আমাকে অভাগিনী বলেছে। বলে হ্যাঁ বলেছে তো, তোমাকে অভাগিনী বললো। বলে আমি তোকে কখনো বলেছি যে আমি ভাগ্যবতী? হ্যাঁ, আমি তো একটা অভাগিনী রে, না হলে তোকে আমি তোর বাবার সঙ্গে দেখা করাতেই পারিনি, আমি সেই জন্য অভাগিনী। তো একটা ভাগিনীকে যদি অভাগিনী বলেইছে, তা কি দোষ করেছে? সে তো সত্য কথাই বলেছে।
আর দেখ বাবা ধ্রুব, তোর সুরুচি মা একটা কত সুন্দর কথা বলেছে। কি বলেছে তোকে? না, সেই পরম পুরুষের আরাধনা করতে বলেছে। এই কথা সংসারে কেউ বলে? কেউ বলে না। যে কথা তোর মা সুরুচি বলেছে সেই কথা কেউ বলবে না। তোকে বলেছে সেই পরম পুরুষের আরাধনা কর। আরে বাবা, তুই যে পিতার কোলে চড়েছিলি, এ তো জাগতিক সংসারের পিতা। আজকে কোলে চড়েছিস, কালকে নেমে যেতে হবে। কিন্তু সুরুচি মা যে পিতার কথা বলেছে, জগৎ পিতার কথা বলেছে, তার কোলে যদি একবার চড়তে পারিস ধ্রুব, তোকে আর জীবনে নামতে হবে না। ছোট্ট ধ্রুব যেই না মা এইভাবে বলেছে, এবার ছোট বাচ্চা মনের মধ্যে ঢুকে গেছে, আচ্ছা মা, তাহলে সেই পরম পিতাকে কোথায় গেলে পাবো বলো তুমি? আজকে তো আমি কিছুক্ষণের জন্য নিজের পিতার কোলে চড়েছি, একবার তুমি ঠিকানা দাও, আমি ওই পরম পিতার কোলেও একবার চড়ে দেখব। এবার মা চিন্তা করছে, বলেই ভুল করলাম। ধ্রুব বলছে, মা বলো সেই পরম পিতাকে কোথায় পাবো, ভগবানকে কোথায় পাবো? বলে, ভগবান আবার কোথায় পাবি? ভগবান তো সর্বত্র বিরাজ করছে। ছোট্ট ধ্রুব বলছে, মা ভগবান সর্বত্র বিরাজ করছে? বলছে, হ্যাঁ রে, তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন? ছোট বাচ্চার প্রশ্ন, তো উত্তর দিতে থাকো। কেন দেখতে পাচ্ছি না? তার মা সুরুচি বলছে যে, দেখ বাবা, দুধের মধ্যেই ঘি থাকে, কিন্তু ঘি তো দেখা যায় না। হ্যাঁ, দেখা যাবে কখন? না যখন ঘিটাকে জাল দিয়ে ঘন করতে হবে, তাকে মন্থন করতে হবে, তবে তো ঘি প্রকট হবে। তদ্রূপ ভগবান সর্বত্র রয়েছে, কিন্তু যখন ভক্ত সাধনা করে উচ্চ স্তরে ওঠে, তখন সেই সাধ্য বস্তুকে পায়। এই সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু এবং রায় রামানন্দ, হ্যাঁ, কত সুন্দর একটা বিষয়। সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য কি আর সাধনা কি? সাধ্য সাধন তত্ত্ব, এটা একটা অন্য বিষয়। তা যখন তার মা এইভাবে তাকে বলছে, তা সে বলছে যে আমি সেই পরম পিতার কোলে বসবো। কিন্তু সে বুঝে গেল যে মাকে যদি বলি, মা যেতে দেবে না। কোন মা কি চাইবে যে আমার ছেলে সাধু হয়ে যায়, ভগবানের আরাধনা করো? বলে, না বাবা, তুই আমার ঘরেই থাক। হ্যাঁ, মায়েদের সন্তান খুব আদরে, বলবে সাধু হতে দেব না। এইখানে যেদিন অনুষ্ঠান শুরু হলো, তার আগের দিন ঢেঁড়সপুরে অনুষ্ঠান ছিল। তো সেখানে আমাদের গুরু পরম্পরায় আমাদের ভাইপো হচ্ছে, মানে আমাদের যে গুরু ভাই, তার শিষ্য বাবাজি, তিনি এসেছিলেন এইখানে। যখন খবর পেলাম যে এসেছেন আমাদের গুরু ভাইয়ের শিষ্য, গেলাম সব পরিবারে। আমার ছোট পুত্রকে নিয়ে গেছিলাম, আমার স্ত্রীকে। তা যখন তার কাছে গেছি, সে কি বলছে যে, কাকাজি আপনার তো দুইটি সন্তান। বলছে, হ্যাঁ। বলে, দুইজনকে সংসারী করো না, একজনকে সাধু বানাও। তা সাধু যারা বাবাজি মানুষ, তারা এমনই উপদেশ দেবে যে দুটো সন্তান কিংবা তিনটে সন্তান, তিনজনাই সংসারী করে দিলাম না, এটা নিয়ম। শাস্ত্র আমাদের শেখাচ্ছে, যদি দুই সন্তান আছে তাহলে একজনকে সাধু করে দাও। আমি এই যে বড় ছেলে, এই ছোট ছেলে, এবার চিন্তা করে এরাও সব করে যে কাকে সাধু করবে রে বাবা। তা সাধু করবো বলে তা হয় না। যদি তার কৃপা হয় তা অবশ্যই হবে, কিন্তু সৎ পথে চলার
সেটা বাবা মায়ের দায়িত্ব, যে ছেলেদের আমরা কোন পথে চালিত করব। কালকে আমরা স্মরণ করেছিলাম ধৃতরাষ্ট্রের কথা। ধৃতরাষ্ট্র মানে কি না, এখন যারা পুত্র মোহে পড়ে থাকে, এখন এই সংসারেও যারা পুত্র মোহে পড়ে আছে, পুত্র একটা অসৎ কাজ করছে কিন্তু বাবা মা দেখেও চুপ করে আছে, মানে কি তারা ধৃতরাষ্ট্র আর গান্ধারী। হ্যাঁ, ধৃতরাষ্ট্র তো অন্ধ, কিছু দেখতে পাচ্ছে না, আর গান্ধারী নিজের চোখে পটি বেঁধে রেখেছে। সেই ছেলে কি হবে না, দুর্যোধনের মতো অত্যাচারী হবে। তাই সবাইকে বলবো, করজোড়ে অনুরোধ, গ্রামে ভাগবত করা মানে কি, কিছু শিক্ষাও তো সংসারে কেমন ভাবে থাকতে হবে, যে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর মতো বাবা মা হইও না, যে সব জেনেও চুপ করে আছে, কারণ পুত্র মোহে। বিদুর কত করে বোঝাচ্ছে ধৃতরাষ্ট্রকে, কিন্তু বুঝছে না, পুত্র মোহে পড়ে আছে। সেই ধ্রুব চিন্তা করছে যে মা আমাকে আদেশ দিবে না যাওয়ার, তাই ধ্রুব কি করলো না, রাত্রের অন্ধকারে বেরিয়ে পড়েছে। আমি চলে যা আমি চলে যাই, কমে যাচ্ছে সবটা। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, ও মা মা জননী, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। চলে যাই, আমি চলে বাচ্চাটা জঙ্গলের মধ্যে যাচ্ছে, নজরে পড়ে গেছে কার, নারদ মুনি। নারদ মুনি দেখছে যে একটা ছোট্ট 5 বছরের শিশু জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, দেখি তো কোথায় যাচ্ছে। তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, কোথায় যাচ্ছ? ছোট বাচ্চা সব সত্য কথা বলে দিল, যে আমি বনের মধ্যে যাচ্ছি ভজন করার জন্য। নারদ মুনি খুব খুশি হলেন, কারণ যে এই ছোট্ট বাচ্চার মধ্যে বৈরাগ্য এসেছে, খুব খুশি হলেন। কিন্তু নারদ মুনি তো প্রকৃত সন্ত মানুষ, ত্যাগী বৈষ্ণব। তিনি চিন্তা করছেন যে এই গৃহ ত্যাগ করেছে, কতখানি ত্যাগ করেছে। সংসারের মধ্যে দুঃখ কষ্ট পেয়ে
ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাকে বোঝাচ্ছে যে দেখ বাবা, তোর তো এই ছোট্ট বয়স আর ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছিস। তোর মতো কতজন রয়েছে দেখ বনে বসে আছে, তারা ভজন করে 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 বুড়ো হয়ে গেছে, আজও ভগবানের এক ঝলক দেখতে পাই। আর তুই এই ছোট্ট বাচ্চা, ভগবানের কি দর্শন পাবি? তার থেকে বলছি তুই ঘরে ফিরে যা। আর তোর যে বয়সটা আছে না, ছোট বাচ্চা বয়স, এটা রাগ অভিমান করার বয়স নয়। বাচ্চাদের আমরা কত কিছু বলে দিই, হ্যাঁ, বাচ্চারা রাগ করে, আবার কিছুক্ষণ পর সব ভুলে গিয়ে আবার সেই খেলতে থাকে। তা নারদ মুনি চিন্তা করছে, তাকে বলছে যে তুই ঘরে ফিরে যা, তোর এটা অভিমান করার সময় নয়, বয়স নয়। ওই ছোট্ট ধ্রুব বলছে, দেখুন আপনি যে কথাগুলো বলছেন খুব সুন্দর কথা, কিন্তু সেই কথাগুলো আমার হৃদয়ের মধ্যে থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে। যেমন একজন যদি দুধ দহন করে চালনির মধ্যে, তা কি হবে না, সব দুধ নিচে পড়ে যাবে, তার মধ্যে টিকবে না। তেমনি আমার হৃদয়টা, আমার সৎমা সুরুচি এত তীর চালিয়েছে বাক্য দ্বারা যে একদম চালুনির মতন হয়ে গেছে ছিদ্র হৃদয়টা। আপনার সেই কথাগুলো আমি শুনছি, কিন্তু টিকছে না, সব বেরিয়ে যাচ্ছে। তাই যদি পারেন তো আমায় বলুন যে কি করলে সেই পরম পিতার আমি দর্শন পাবো। নারদ মুনি তাকে পরীক্ষা করছে, কেন? যারা সত্যিকারে সাধু সন্ত মানুষ হবে, যারা সৎগুরু হবে, তাদের কাছে যখন আমরা আশ্রিত নিতে যাব, চরণাশ্রয় করতে যাব, বলবে না তোমাকে এখন দীক্ষা দেওয়া হবে না, এখন কিছুদিন নিয়মে থাকো, তারপর পরে দীক্ষা হবে। এটা সৎগুরুর লক্ষণ। আর কিছু গুরু রয়েছে যারা নিজে থেকে যেচে যেচে দীক্ষা দিচ্ছে, হ্যাঁ, শিষ্য করছে। তার কি হবে না, শিষ্যের উন্নতি হোক বা না হোক, যেন আমাদের সংখ্যা বাড়তে থাকে, মানে শিষ্য আমার বেড়েই চলুক। এমন গুরুর চরণ যদি কেউ আশ্রয় করে, তার কি হবে না, দিন দিন তো উন্নতি হবে না, অবনতি হয়ে যাবে। নারদ মুনি পরীক্ষা করছে যে গৃহ ত্যাগ করেছে, তা কতখানি ত্যাগী। কারণ নারদ মুনি জানেন যে বৈরাগ্য তিন প্রকারের হয়। একটা হচ্ছে সত্যিকারের বৈরাগ্য, একটা হচ্ছে মর্কট বৈরাগ্য, আর একটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। বৈরাগ্য তিন রকমের। মর্কট বৈরাগ্য কোনটা? যেটা বাঁদরের বৈরাগ্য, সেটাকে বলছে যে মর্কট বৈরাগ্য। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু নিজেই বলছেন যে না করহ মর্কট বৈরাগ্য লোক দেখাইয়া, লোক দেখানি বৈরাগ্য করো না, যথাশক্তি বিষয় ভজ্জ কিন্তু অনাসক্তি হইয়া। যে আমি সংসারকে ত্যাগ করে দিলাম বলেই আমি বৈরাগ্য ধারণ করে নিলাম, ত্যাগী পুরুষ তা নয়। সংসারে থেকেও ত্যাগ করা যায় যদি ত্যাগের ভাবটা থাকে মনের মধ্যে। মর্কট বৈরাগ্য। একজন বাবা ছিলেন, তিনি কি করতেন না, চাকরি করতেন। যখন চাকরি যতদিন করেছেন ততদিন কি না মোটা মাইনা সে পেত। আর দুই ছেলে বৌমা, তার স্ত্রী, সবাই তাকে খুব ভালোবাসতো। আর ওই ভদ্রলোকের একটা অভ্যেস ছিল কি না, সকাল বেলায় পেটটি খাওয়া, বিছানায় বসে সে চাটি খায়। একদম ঘুম থেকে উঠবে আর তার চাটা চাই।
তা সে যখন রিটায়ার করে গেছে, রিটায়ার করার পর কিছুদিন পর তার স্ত্রীও গত হয়ে গেছে। স্ত্রী গত হয়ে গেছে, এবার দুই ছেলের বিয়ে দিয়েছে, দুইটি ঘরে বৌমা, একটা নাতি হয়েছে, বড় ছেলে। বেশ চলছে, কিন্তু সেই বৌমাদের কি না সংসারের কাজ করতে গিয়ে একদিন হয়েছে কি না, সে যে ঘুম থেকে উঠে বেডপিটা খায়, আজকে ঘুম থেকে উঠেছে আর তাকে কেউ চা দেয়নি। আধা ঘন্টা পেরিয়ে গেছে, চা সে পায়নি, বাস মাথা গরম। যখন সে চা পায়নি, আধ ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে কি হয়েছে না, পূর্ণ বৈরাগ্য চলে এসেছে। না না না, তোমাদের সংসারে আর থাকা যাবে না। দুই বাবাকে ধমক দিয়ে বলছে, আর নিজের ব্যাগ গোটাতে শুরু করে দিয়েছে। অনেকদিন থাকলাম তোমাদের সংসারে, আর নয়, আর থাকবো না তোমাদের সংসারে। বৌমারা বলছে কি হয়েছে বাবা? বাবা এখনই করে দিচ্ছি, একটু দেরি হয়ে গেছে, কারণ ওই ছেলেটাকে স্কুলে যাবে রেডি করছিলাম বলে দেরি হয়ে গেছে। বলে না, আর খাবো না, অনেক খেলাম তোমাদের, আমি দেখছি তোমাদের আর আমার প্রতি বিশেষ ধ্যান নেই। এখন তো আমি অর্থ উপার্জন করতে পারি না, তাই আমার কোনো দাম নেই তোমাদের সংসারে। একদম পূর্ণ বৈরাগ্য চলতেছে। ব্যাগ গুটিয়ে যখন বেরোচ্ছে, তখন ছেলেরাও এসেছে। ছেলেরা বলছে, বাবা এমন করো না, তাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি বাড়ি ছেড়ে যেও না। বললো না না না, তোদের সংসার তোরা এবার বুঝে নে, তোরা বড় হয়েছিস, তোদের নিজেদের সংসার তোরা নিজেই বুঝে নে, আমাকে ছেড়ে দে। ঘর থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল? একদম বাস ধরেছে সোজা আসানসোল, যে আমি বৃন্দাবনেই চলে যাব, আর ফিরবো না, অনেক সংসার করলাম। পূর্ণ বৈরাগ্য চলে এসেছে। আর বেরিয়ে যখন যাচ্ছে, তখন বৌমাকে বলছে, শোনো, তোমার ছেলের যখন বিয়ে দেবে, আর যদি প্রয়োজন মনে করো যে এই বুড়োটার আশীর্বাদ চাই, ওই বৌমাকে নাতবকে বৃন্দাবনে নিয়ে আসবে, আমি বাড়িতে আর ফিরবো না। মানে একদম পূর্ণ বৈরাগ্য, আর বাড়ি ফিরবো না, ওই নাতবকে বৃন্দাবনে নিয়ে আসবে, ওইখানে আমি আশীর্বাদ দিয়ে দেবো। চলে গেছে, আসানসোল প্ল্যাটফর্মে বসে আছে, প্ল্যাটফর্ম টিকিট কেটেছে, কিন্তু অন্য কোথাও টিকিট কাটেনি, বৃন্দাবনেরও না নবদ্বীপেরও না। প্ল্যাটফর্ম টিকিট কেটে বসে আছে, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, 1 ঘন্টা সেই প্ল্যাটফর্মে বসেই ছিল। 1 ঘন্টা পর কি হয়েছে, তার বৈরাগ্য ধীরে ধীরে কমতে কমতে একদম কমে গেছে। 1 ঘন্টা পর সে আবার বাস ধরে 10টা সাড়ে 10টার সময় আবার বাড়িতে এসে কড়া নাড়ছে। যেই না বৌমা দরজা খুলেছে, বৌমারা মুচকি হেসে বলছে, বাবা আপনি ফিরে এলেন যে? তোমরা কথা বলো না আমার সঙ্গে, আমি তোমাদের জন্য ফিরে আসিনি, ফিরে এলাম কেন না আমার এই নাতিটার জন্য। এখনই সকাল থেকেই ঘুম থেকে উঠেই দাদু দাদু করে কাঁধের মধ্যে ঝুলে পড়ে। সে যদি আমাকে দেখতে না পায়, তাহলে সে কত দুঃখ পাবে, কত কাঁদবে, এর কথা চিন্তা করে আমি ঘুরে এলাম। কিন্তু খবরদার, আর যদি কোনোদিন চা দিতে দেরি করো, সেদিন কিন্তু আমি একেবারে ছেড়ে চলে যাব। এই যে গল্প, এর মূল সিদ্ধান্ত কি না, এটা হচ্ছে মর্কট বৈরাগ্য, লোক দেখানো বৈরাগ্য। আর একটা হয় শ্মশান বৈরাগ্য। যখন আমাদের কেউ আপনজন মারা যায়, তখন কি হয় না, সেই মৃত দেহটাকে দাহ করার জন্য শ্মশানে যেতে হয়। আর শ্মশানে যখন যায়, তখন কি হয়, আগে খোল করতাল থাকে, তারপরে সেই সব দেহটা থাকে, আর পিছনে যতজন যায় সবাই কি করে না, সৎসঙ্গ করতে করতে যায়। কি সৎসঙ্গ করে না, পেছনে তারা বলে বলে যায় নিজেদের মধ্যে যে দেখ, কালকে রাতে দুজন একসঙ্গে
বসে টিভিতে খেলা দেখছিলাম। খেলা দেখার পর সে বাড়ি গেল, আমিও খেয়ে দিয়ে বেশ শুয়েছি, আর ফোন এলো যে সে আর নাই। নিজেদের মধ্যে আলোচনা করছে, ওরে ভাই দেখ এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই অসৎ কর্ম করিস না, মিথ্যা কথা বলিস না, কাউকে দুঃখ দিস না। কারণ দেখছিস তো আজকে এর হয়েছে, কালকে আমাদের, সবার এই একই পথ। তারা সৎসঙ্গ করতে করতে যাচ্ছে। আরো সৎসঙ্গ, আরো বৈরাগ্য জাগৃত হয় কখন না, যখন ওই মৃত দেহটাকে শয়ের উপরে চাপানো হয়, আগুন প্রজ্বলিত করা হয়, যখন দাও দাও করে আগুনটা জ্বলতে থাকে না, যতজন শ্মশানে আছে সবার মনে বৈরাগ্য চলে আসে। কিচ্ছু নেই সংসারে, এত বড় বড় আলোচনা চলবে না, একদম পূর্ণ বৈরাগ্য সবার মধ্যে। সবাই এই ধর্ম আলোচনা করে না, কিছু কিছু। এখন তো আমাদের শ্মশানের নিয়ম হয়ে গেছে, শ্মশানে গেলেই চাই, জল চাই, না হলে শ্মশানে কেউ যাবে না। আর শ্মশানে যাওয়া মাত্র ও গেছে গেছে, কোথায় এই কচুরি কিবা সিঙ্গারা মিষ্টি, হ্যাঁ কতজন আছে গুনে নিল, নিয়ে এলো সবার জন্য, যে গেছে গেছে, ওর জন্য কি আমরা জানি? তা সেখানে শ্মশানে সৎসঙ্গ হয়। এই সৎসঙ্গটা হয় কতক্ষণ না, যতক্ষণ আগুনটা জ্বলছে ততক্ষণ। যেই না আগুন নিভে গেল আর সবাই বাড়িতে ফিরলো, বাড়িতে ফিরে আমাদের হিন্দু সনাতন ধর্মের আসতে, হিন্দু সনাতন ধর্মের নিয়ম কি আছে না, বাড়িতে প্রবেশ করলে স্নান করতে হয়। স্নান করে বাড়িতে যেই না প্রবেশ করেছে, গিন্নিকে বলছে কই গো দাও একটু চা করো খাই। যেই না চা খাচ্ছে আর খেতে খেতে কি বলছে যে দেখো এ মরবার সময়ও পায় না, আর রবিবারে মারা গেল। বলো, একটাই ছুটির দিন রবিবার, আর তাও সে মারা গেল, ছুটির দিনটাই বেকার হয়ে গেল, সারা দিনটাই শ্মশানেই কেটে গেল। যত বৈরাগ্য ছিল সব শেষ। এটা হচ্ছে শ্মশান বৈরাগ্য। তাই আমাদের মহাত্মাগণ বলছেন যে তোমরাও মাঝে মধ্যে শ্মশানে যাবে। মরার পর তো সবাইকে যেতে হবে, এটা তো কনফার্ম, কিন্তু বেঁচে থাকতে যদি শ্মশানে যাও না, তাহলে তোমাদের একটা উপকার হবে কি না, মনের মধ্যে বৈরাগ্য আসবে, অল্প অল্প করে বৈরাগ্য চায়। আর শ্মশানে গেলে মাঝে মধ্যে গিয়ে কিছুক্ষণ বসলে, শ্মশানটা এমন একটা পবিত্র জায়গা, সেটা যে আমাদের 12 জন বৈষ্ণব রয়েছেন, তার যিনি মূল প্রধান বৈষ্ণব ভোলানাথ মহেশ্বর, তিনি বেছে নিলেন সেই শ্মশানটাকে, সার করেছে। 12 জন বৈষ্ণবের মধ্যে তিনি হচ্ছেন প্রধান। হ্যাঁ, শম্ভু নারদ, শম্ভু কুমার, কপিল, মনু, জনক, ভীষ্ম, বলি, বৈয়া, সখী, এই যে 12 জন বৈষ্ণব রয়েছেন, তার মধ্যে ভোলানাথ একজন, আর তিনি বেছে নিলেন শ্মশানটা, এত শান্তির জায়গা। তাই মাঝে মধ্যে শ্মশানে যেতে হবে। এই শ্মশানে গেলে যে বৈরাগ্য, সেটা শ্মশান বৈরাগ্য। আর একটা হচ্ছে পূর্ণ বৈরাগ্য, এটা এত সহজে আসবে না। আর যার জীবনে এসে যাবে পূর্ণ বৈরাগ্য, সে কি করবে না, সংসারকে এমন ভাবে ত্যাগ করবে যেমন মানুষ বিষ্ঠা ত্যাগ করে তার দিকে আর ফিরে তাকায় না। সে সংসারের দিকে আর তাকাবে না, যে সংসারকে একবার ত্যাগ করে দেবে। যারা বাবাজি হয়ে গেছে তারা আর ঘরে ফিরবে না।
মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর দেখা গেছে যে তিনি শান্তিপুরে এসেছেন, কিন্তু তার নিজের বাড়িতে আসেননি। যখন শান্তিপুরে মহাপ্রভু এলো তখন ভক্তদের মনে কত আনন্দ যে গৌর এলো রে, কত সুন্দর, সব ভক্তরাই আনন্দ করছে যখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর আবার শান্তিপুরে যখন ফিরে এলো। সব ভক্তদের মধ্যে কত আনন্দ, সবাই মিলে আনন্দ করছে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা হরি যায় বল। গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি বল। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো
গৌরের নাম করলেই মন আনন্দে ভরে যায়। কারণটা কি? কেন গৌর নিতাইয়ের নাম করলে আমাদের মন আনন্দে ভরে যায়? না, আজকে যে রাধা গোবিন্দের লীলার কথা আমরা আস্বাদন করছি বটে, কিন্তু কে জানালো? হ্যাঁ, কে জানালো? কোথায় রাধা কুণ্ড, কোথায় শ্যাম কুণ্ড, কে জানালো? যদি গৌরাঙ্গ না হইতো কি মতে হইতো? হ্যাঁ, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে? কে জানাতো? তাই তো বললেন যে গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের লীলা, সেই লীলা কথা গাও পুন পুন, কিন্তু সরল করিয়াম এ ভব মাঝারে এমন দয়া নাহি দেখিয়া কি যে জন্মার খায়ার হরির নাম বিলায়, যে জন্মার খায়ার হরির নাম বিলায়, যে জন্মার খায়ার হরি নাম বিলাই। আমি এমন দয়াল দেখি নাই গো, যে জন্মার খায়ার হরির নাম বিলায়। আমি এমন দয়াল দেখি নাই গো, যে জন্মার খায়ার হরি নাম বিলাই। আমি এমন দয়া দেখি নাই গো, যে জন্মার খায়ার হরির নাম বিলায়। এমন দয়াল দেখি নাই গো, যে জন্মার খায়ার হরির নাম বিলায়। যে জন্মার খায়ার হরির নাম বিলায়। বলি এমন দয়ালে আর হবে না, আমার গৌর হরির মতো দয়া। যে জন্মার খায়ার হরির নাম বিলায়, যে জন্মার খায় হরির নাম বিলায়। তাহলে এমন দয়াল আর হবে না, যেজন মার খেয়ে হরি নাম বিলিয়েছে। আজকে যে আমরা হরি নাম করছি, হ্যাঁ, ভগবানের লীলা কথা শুনছি, কোনো বাধা নেই, কেউ বাধা দেওয়ার নেই। কিন্তু যে সময় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমার নাম প্রচার করেছে, তখন এমন ভাবে ছিল না, কত বাধা ছিল। তাই বৈরাগ্য তিন রকমের, বৈরাগ্য, মর্কট বৈরাগ্য আর শ্মশান বৈরাগ্য। নারদ মুনি পরীক্ষা করে নিলেন ধ্রুবকে যে সত্যিকারে এই সংসার ত্যাগ করে ভজন করতে এসেছে কিনা। দেখো, একটা আগুনের চিঙ্গারি, আগুন যদি একটা অসৎ ব্যক্তি পায়, সে কি করবে? অসৎ ব্যক্তির হাতে যদি আগুন পড়ে যায়, সে লোকের ঘরে আগুন লাগিয়ে বেড়াবে। আর সেই আগুনটাই যদি একটা সৎ ব্যক্তির হাতে পড়ে যায়,
আমাদের ঠাকুর মশাইয়ের হাতে যদি পড়ে যায় কি করবেন না তিনি প্রদীপ জ্বালবেন সেই আগুন দিয়ে, আরতি প্রদীপ জ্বালবেন সেই আগুন দিয়ে। কিন্তু একটা অসৎ ব্যক্তির হাতে যখন পড়ে যাবে সেই লোকের ঘরে আগুন লাগিয়ে বেড়াবে। আমাদের সংসারে যখন একটা ঝামেলা হয়েছে, ছেলের মন খারাপ, বাইরে বেরিয়েছে তার বন্ধু বান্ধবের কাছে, যদি সৎ বন্ধুর কাছে যায় সে বলবে না রে ঠিকই আছে, দেখ সংসারে তো দুটো কথা হবে, তবু তো তোর মা বাবা তাদেরকে অবজ্ঞা করতে নেই, সৎ যদি বন্ধু হয়। আর যদি অসৎ বন্ধু হয় তাহলে কি করবে? বলেন ও সংসারে ঝামেলা হয়েছে, মন দুঃখ আছে, বলে চল তাহলে আমার সঙ্গে। কোথায়? বলে চল না আমি নিয়ে যাচ্ছি। নিয়ে গেল কোথায়? না মুঝে पीने का शौक नहीं, पीता हूं गम भुलाने के लिए, चल দুই দুই প্যাক লাগায়। হ্যাঁ, যদি অসৎ বন্ধুর পাল্লায় পড়ে বলবে চল, আর যদি সৎ বন্ধুর পাল্লায় পড়ে বলবে না দেখ বাবা মা, আর ওদের অধিকার আছে দুটো কথা বলার। সন্তানদেরকে বলবো যে এখন সুযোগ রয়েছে, যাদের মা বাবা বেঁচে আছে, বেঁচে থাকতে মা বাবার সেবা করো, কারণ মরে যাওয়ার পর সেই সাধ্যের খাবার খেতে মা বা বাবা আসবে না। সেই সাধ্যে তুমি কত রকমের আয়োজন করেছো, সেই সাধ্যের খাবার খেতে ওই বাবা মা, মৃত বাবা মা আর আসবে না। তাই এখন সুযোগ রয়েছে, কিন্তু মানুষের একটা দোষ রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ভালোই তো খাচ্ছি, কিন্তু বুঝতে পারবে কোন দিন না যেদিন দাঁত ভেঙে যাবে। বাবা মা যাদের রয়েছে, একটা ঘরের খুঁটি রয়েছে, মাথার উপর একটা আশীর্বাদ রয়েছে, এখনই তো তাদেরকে দেওয়ার সময় দিয়ে দাও। নিজের পুত্র হওয়ার ঋণ শোধ করো, পরে এই সুযোগ তুমি আর পাবে না। মৃত ছবির সামনে থালা ভরে মিষ্টি রেখে দিয়েছে। আমাদের একটা বাবাজি আছে, সাধ্য ঘরে যদি ভাগবত কথা হয়, এখন তো হচ্ছে, আর দেখবে সাধ্যের ওই ছবির সামনে সব সাজিয়ে রেখেছে। তিনি একটু রসিকতা করেন, দেখাবেন আমাদেরকে, দেখো এ আজকে যে এত মিষ্টি রেখেছে ছবির সামনে, বেঁচে থাকতে বাবা মাকে দেয়নি। আমাদের ভাগবত শেখাচ্ছে কি, যদি বাবা মা যদি 10 টাকা চায় তাকে 20 টাকা দাও। বাবা মা যদি 10 টাকা চায় সন্তানের কাছে, সন্তানের কর্তব্য 20 টাকা দেওয়া। আর নিজের সন্তান যদি 10 টাকা চায় তাকে 5 টাকা দাও। এই কথা শাস্ত্রে কথাই লেখা আছে? বলেন না, শাস্ত্রে লেখা নেই। যে ভাগবতের কথা, যে কথাগুলো 7 দিন ধরে বলছি, সব কথা শাস্ত্রে পাবে না। এক ভাগ রয়েছে শাস্ত্রে, আর 3 ভাগ সাধু মুখে ঘুরছে। তাই ভাগবত কথা, ভাগবত সপ্তাহ যদি করতে হয়, শুধুমাত্র গ্রন্থ পড়ে হবে না, তার জন্য কি করতে হবে না, সাধু সঙ্গ করতে হবে। কারণ এই যে কথাগুলো বলছি, এইগুলো সাধু মুখেই শুনতে পাবে, বৈষ্ণবদের মুখেই শুনতে পাবে, অন্য কারো কাছ থেকে পাবে এই সৎবুদ্ধি দেবে যে পিতা 10 টাকা খুঁজলে তাকে 20 টাকা দাও, কারণ পরে তুমি এই সুযোগ আর পাবে না, পেয়েছো শোধ করো যত পারো। তাহলে ধ্রুবর পরীক্ষা নিয়ে নিল, কি পরীক্ষা? যে কতখানি সে আপন হয়ে এসেছে, ত্যাগ করে এসেছে। এটা যা বাবা ঘুরে যা, এটা চালা, এই মাইকটা দে। নারদ মুনি কি করলো না, সেই ধ্রুবকে দ্বাদশ মন্ত্রে দীক্ষিত, মন্ত্র প্রদান করে দিল কর্ণে।
আর তাকে উপদেশ করলো কি, ছেড়ে দে বাবা, ওগুলো তোর এখন দেরি আছে। সারাদিন শুধু ওই কাজ, ইলেকট্রিক নিয়ে কাজ। যেমন ওই যারা টিভি ফ্যান সারে মিস্ত্রি, তাদের যেমন সব কিছু রয়েছে ঘরের মধ্যে একটা জায়গায়, ওরও রয়েছে তার, হোল্ডার, বোর্ড, সারাদিন ওই নিয়ে কাজ করছে। ছোট পুত্রটা সারাদিন ওই নিয়ে কাজ। দরজা খুললে লাইট জ্বলবে এমন সিস্টেম করে রেখেছে ঘরে ব্যাটারি দিয়ে।